দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ভোট যুদ্ধ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। এবার আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। পরিবর্তনশীল বাস্তবতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে হেভিওয়েট নেতারা। চলুন দেখে নিই প্রভাবশালী নেতাদের কার কী অবস্থা ভোটের মাঠে। নতুনদেরকে স্বাগত। আমি আশা করব ওরা রাজধানীতে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় অন্যতম নাম বিএনপির জ্যেষ্ঠ নেতা ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে থাকলেও দুই প্রার্থীর কথার লড়াই এর ভেতরেই টক অব দ্য ইলেকশনে রূপ নিয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৩ আসন। এই আসনে জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার বিপরীতে আছেন বিএনপির ববি হাজ্জাজ। নির্বাচনী মাঠের সার্বিক চিত্র বলছে, রাজধানী শহরে ধানের শীষের বিপরীতে জিততে হলে তাকে বেশ বেগ পেতে হবে। অনেকেই বলছেন এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই প্রার্থীর। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনী প্রচারণায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন, কিন্তু বিনা চ্যালেঞ্জে জিতবেন তা বলা যাচ্ছে না। টুকুর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহিদুল ইসলাম। ফেনী ৩ আসনে লড়ছেন বিএনপির শক্তিশালী প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। তার বিপরীতে রয়েছেন জামায়াতের আরেক প্রার্থী। রাজশাহী ১ আসনে জামায়াতের শীর্ষ নেতা মুজিবুর রহমানের বিপরীতে লড়ছেন একই আসনে বিএনপি থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সমীকরণ হঠাৎ বদলে গেছে। এতে সুবিধাজনক অবস্থান পেয়ে যান ১১ জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তবে শেষ মুহূর্তে বিএনপি গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়ায় চাপে পড়ে যায় হাসনাত শিবির। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের হয়ে লড়ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে মুখোমুখি হতে হবে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের। বিএনপির ভোট ব্যাংক ভাগ হয়ে যাওয়ায় এই আসনে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন নূর। ঝুঁকিতে রয়েছেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানও। ভাই এবার শাপলাকলি তো অন্যায় জুলুম সকল অপকর্মের বিরুদ্ধে শাপলাকলি। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ভোটে লড়ছেন পঞ্চগড় ১ আসন থেকে। তাকে মুখোমুখি হতে হচ্ছে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে ধানের শীষের ব্যারিস্টার নওশাদ জমিরের। এলাকার পুরনো নেতা সাবেক স্পিকারের উত্তরাধিকারী হিসেবে নওশাদ এই আসনে ইতিমধ্যে সুপরিচিত। ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জুকে মুখোমুখি হতে হচ্ছে বিএনপির শক্তিশালী প্রার্থী জয়নাল আবদিনের। আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মঞ্জুর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ধারালো বক্তব্যের জন্য সুপরিচিত রুমিন ফারহানা। জোটের স্বার্থ রাখতে গিয়ে এই আসনে বিএনপি মনোনয়ন দেয়নি রুমিন ফারহানাকে। বিএনপি জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব হবেন ভোটের বাক্সে রুমিনের প্রধান প্রতিদ্বন্দ্বী। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের অবস্থানও কিছুটা একই রকম। বিএনপির জোট থেকে মনোনয়ন পাওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে লড়ছেন এই আসনে। তুলনামূলকভাবে অপরিচিত প্রতীক মাথালের দিকে নজর টানতে বেগ পেতে হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।